দিলীপ ঘোষের গরুর মুতে আর গোবরে সোনা খোঁজার স্বভাব নয়, আর দিদিমণির চারিদিকে উল্টো পাল্টা কথা বলে খবরের শিরোনামে থাকার স্বভাব নয়। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ। ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। अरे जब मांगा है इंसाफ तो अंजाम देख कर छोड़ेंगे, जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। মীনাক্ষী মুখোপাধ্যায়ই মুখ, আগামীর ভবিষ্যৎ। শিলমোহর পড়ল সিপিএমের সদ্য সমাপ্ত সর্বভারতীয় দলীয় কংগ্রেসে। তামিলনাড়ুর মাদুরাইয়ে 5 দিনের পার্টি কংগ্রেস শেষ। রবিবার 85 জনের কেন্দ্রীয় কমিটি এবং 18 জন পলিট ব্যুরো সদস্যের নাম ঘোষিত হয়েছে। নতুন সম্পাদক হয়েছেন MA বেবি। তাঁর অধিনায়কত্বে সর্বভারতীয় স্তরে সিপিএমের যে নেতানেত্রীরা কাজ করবেন তার মধ্যে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় কমিটিতে বাংলার নতুন 5 কমরেডের মধ্যে একজন তিনি। 40 পেরোতে না পেরোতেই কেন্দ্রীয় কমিটির সদস্য। অতীতে যুব নেতা হিসেবে প্রয়াত মানব মুখোপাধ্যায়ের উত্থানকেও পিছনে ফেলে দিয়েছেন বর্তমান ডিওয়াইএফআই নেত্রী। পার্টি কনফারেন্সের শুরুর দিনই তাকে স্টিয়ারিং কমিটিতে রেখে প্রকাশ করাত বুঝিয়ে দেন মীনাক্ষী আগামী দিনের নেত্রী। তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবে, আর হলেও তাই। এত অল্প বয়সে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার নজির সিপিএমে খুব একটা নেই। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। জন্ম পশ্চিম বর্ধমানের কুলটিতে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া সেখানেই। স্নাতক হন আসানসোলের বনওয়ারিলাল ভালেটিয়া কলেজ থেকে। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন মীনাক্ষী। প্রথম থেকেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত। 2008 সালে ডিওয়াইএফআই সদস্য, 10 বছরের মধ্যেই যুব সংগঠনের প্রেসিডেন্ট। একই সঙ্গে সিপিএম রাজ্য কমিটির সদস্য। 21 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাম, কংগ্রেস এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নন্দীগ্রামে তাকে টিকিট দেয় সিপিএম। আনিস খান হত্যাকাণ্ড থেকে আরজিকর আন্দোলন নিজেদের পিছনে রেখে নবীনদেরই এগিয়ে দিয়েছেন সেলিম সুজনরা। জেলা থেকে রাজ্য মিছিলের মুখ হয়েছেন মীনাক্ষী। সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অঞ্জু কর, রেখা গোস্বামী এবং অমিয় পাত্রের মতো নেতারা কেন্দ্রীয় কমিটি থেকে বিদায় নিয়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে এসেছেন দার্জিলিংয়ের সমন পাঠক, হুগলির দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের সৈয়দ হোসেনরা। পলিট ব্যুরোয় গিয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য। এবার বাংলা থেকে নতুন যে 2 জন মহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন তার মধ্যে একজন কলকাতার মহিলা নেত্রী কনিনিকা বসু ঘোষ, অন্যজন কুলটির মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়। সংগঠনে এমন রকেট গতিতে উত্থান সিপিএমে বিরল।